২৪ জুলাইয়ে শহীদের বিনিময়ে পাওয়া ভোটাধিকার নিয়ে একটি দল নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মহিলাদের বিকাশ ও এনআইডি নাম্বার নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনের দিন শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, ভোটের ফলাফল বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের শেষ সময়ের প্রচারে ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন জেলা ঘুরে এখন যাচ্ছেন রাজধানী ঢাকার বিভিন্ন আসনে। রোববার দুপুর থেকে 5টি পথসভায় অংশ নেন তারেক রহমান। পরে দিনের সর্বশেষ প্রচারণায় আসেন রাজধানী বাড্ডার সানভ্যালি প্রজেক্টে। বিএনপির ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের নির্বাচনী জনসভায় এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত 16 বছর উন্নয়নের নামে চলেছে লুটপাট। একই সঙ্গে কেড়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার। জুলাইয়ে সাহসী সন্তানেরা দেশকে মুক্ত করেছে, তাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে পুনর্গঠন করতে হবে। ভোটের অধিকারটা বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল গত জুলাই মাসে, যখন এই স্বৈরাচার যার বিরুদ্ধে 16 বছর ধরে এই দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, পালিয়ে যাবার আগেও 1400 মানুষকে তারা হত্যা করেছিল। এই অঞ্চলেও সেই দিন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। বিএনপি চেয়ারম্যান বলেন, এত ত্যাগের বিনিময়ে পাওয়া ভোটের অধিকার নিয়ে চক্রান্ত চলছে। একটি দলের কর্মীরা ব্যালট পেপারে সিল নকল করতে যেয়ে ধরা পড়েছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে বিএনপির প্রধান কাজ, এমনটাই জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে নির্বাচনকে বিঘ্নিত করা যায়, নির্বাচনকে বিতর্কিত করা যায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। পত্রিকার পাতায় আমরা খবর দেখেছি যে এই গুপ্ত বাহিনীর সদস্যরা তারা এই যে ব্যালট পেপারে যে সিল দেয়, নকল সিল তৈরি করতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। এর আগে রোববার বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা 13 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ববি হাজরাজের নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে দেশের মানুষের ভাগ্য বদলানোর মতো বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে। মানুষের জন্য যা সম্ভব তাই করতে চায় তার দল। যা বাস্তবায়ন করা যাবে না সে ধরনের কোনো প্রতিশ্রুতি বিএনপি দিচ্ছে না বলে মন্তব্য করেন তারেক রহমান। আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব। আমরা এমন কোনো কাজ করতে চাই না, এমন কোনো কাজের প্রতিশ্রুতি আমরা দিতে চাই না যা মানুষের পক্ষে সম্ভব নয়। রাষ্ট্র ক্ষমতায় এলে ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।